This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এটা দেখে বা শুনে এটা যেন ভাবতে বসবেন না যে এটা নতুন ব্যাপার হলো। রাজ্যের সরকার ডিভিসিকে দুষবে আর বিজেপি নেতারা রাজ্যকে দোষারোপ করবেন। এটাই তো প্রত্যেক বছর হয়ে আসছে। ঠিক যেরকম প্রত্যেক বছর বছরে বছরে বাংলার বিভিন্ন জায়গায় ডুবে আসছে, সবই একদম একরকম, কোথাও কোনো পরিবর্তন নেই। এবারও হচ্ছে, আগের বার হয়েছে, এবারও হয়েছে, নতুন আর কি। দেখুন, এই পুজোর আগে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা প্লাবিত হবে, এটা প্রতি বছরের অভিজ্ঞতা থেকে আমরা জানি। এটা জানা ধরে নিচ্ছি, রাজ্যের অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম। আমাদের এটা তার মানে ধরে নিতে হবে যে পুজোর ঠিক আগটাতে এইরকম সময়টাতেই ওই কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো, এই ডিভিসির মতো, তারা বাংলার সাথে একটা বিমাতৃসুলভ আচরণ করবেই করবে। সবটা ওই এ রাজ্যের সরকারকে কোথাও গিয়ে বদনাম করার জন্য, অথবা বাংলার মানুষের ওপর তাদের হয়তো রাগ আছে এটা প্রমাণ করার জন্য। এবার সেটা যদি জানা থাকে, তার জন্য তো কিছু না কিছু বন্দোবস্ত হওয়ার দরকার, তাই না? জানা বিষয় যদি থাকে, লোকে পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি জেনে যায় যে কী কী প্রশ্ন আসতে পারে, সাজেশনস যখন হাতে পায় তখন তো সেগুলো পড়ে যায়। এবার যদি নিশ্চিতভাবে জানা যায় যে প্রত্যেক বছর এই সময় বন্যা পরিস্থিতি তৈরি হবে, তাহলে রাজ্যের তরফ থেকেও তার জন্য একটু কোথাও পরিকল্পনা, তার প্রতিরোধের ব্যবস্থা, তার প্রতিকারের ব্যবস্থা, এগুলো হওয়ার দরকার নেই? এমন তো নয় যে কোনো বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় না, কোনো বছর হয় না, শুধু এবছরই, এই এক বছরই মানুষ বানভাসী হলেন। এবার আরেকটা জিনিস আছে, জানেন তো, এই সমস্ত দেখে শুনে ভাবছিলাম ব্যাপারটা এরকম না, যদি এরকম হঠাৎ করে হয়, এবছর হলো, পরের বছর হলো না, পরের বছর হলো, তারপরের বছর হলো না, তাহলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই খুব মুশকিল। কিন্তু যেটা বছরওয়ারি ব্যাপার, ওই গ্রীষ্মের পর বর্ষা, বা তারপরে যেরকম ঋতুচক্র পরপর যায়, শীত বসন্ত এরকম পরপর করে চলতে থাকে, একটার পর একটা আসবে, এটা যদি জানা থাকে তাহলে আপনি জানেন যে ডিসেম্বর না হলেও জানুয়ারির থেকে একটু ঠান্ডা পড়বে, ওই ডিসেম্বরের থেকেই দেখবেন সবাই আস্তে আস্তে সোয়েটারগুলো নামিয়ে গরম টরম করছে, ছাদে ফাদে রোদে দিচ্ছে। এগুলো তো প্রস্তুতি, তাই না? জানা থাকলে, নিশ্চিত জানা থাকলে। এবার প্রত্যেক বছর যখন ব্যাপারটা হয়, তখন এই মানে বন্যাটা আসে, মানুষ এরকম বানের জলে ভাসে। বাংলার মানুষ, যার জন্যে আর এটা কিন্তু কথার কথা না যে আমরা কি বানের জলে ভেসে এসেছি, বানের জলেই ভাসে প্রত্যেক বছর। তো যখন সেটা হয়, তখন বিষয়টাকে নিয়ে একটু অন্যভাবে ভাবা যায় না? নতুন কিছু ট্রাই তো নেতারা করতে পারেন নাকি? ফি বছর এই সময়টায় রাজ্যে ফ্লাড ট্যুরিজম চালু করা যায় কিনা নেতারা ভেবে দেখতে পারেন, জানেন তো? জানি অনেকেই বলবেন যে অসংখ্য মানুষ দুর্দশাগ্রস্ত, তাদের জীবন মরণের সমস্যা, এটা নিয়ে পর্যটন কৌতুক করার কি আর কোনো বিষয় পাওয়া যাচ্ছে না? সিরিয়াসলি বলছি, বিন্দুমাত্র কৌতুক করছি না। সাধারণ মানুষকে নিয়ে যারা প্রত্যেক বছর কৌতুক করছেন, তাদের জন্য এটা তো কোনো ব্যাপার না, জাস্ট একটা না আরেকটা কৌতুকই হলো, কি আর আছে? সব কিছুর মধ্যে ভালো থাকতে হবে, মুখে হাসি ফুটিয়ে থাকতে হবে, দুঃখ কষ্টের মধ্যে উৎসবে মাততে হবে, এটাই তো আমাদের থিম। আমরা খুব কঠিন পরিস্থিতিতে মুখে হাসি নিয়ে থাকতে পারি, জানেন তো, এবং আমরা পজিটিভ ভাবি, থিঙ্ক পজিটিভ। সুতরাং আমিও একটা পজিটিভ কথা ভাবছিলাম আর কি। দেখুন কীভাবে বাংলার একের পর এক জায়গা কীভাবে জলের মধ্যে ডুবে আছেন। ঘাটাল তো প্রত্যেক বছরই ডোবে, কীরকম বাড়িগুলো ভেনিস লাগছে, মাথাটা শুধু বেরিয়ে আছে। আমাকে এক বন্ধু বলছিলেন, জানেন তো, তার বাড়ি হচ্ছে ঘাটালে, যে ঘাটালের বাড়িগুলোতে নাকি বাইরের থেকে ভেতরে না, ধাপ লাগানো আছে, একটা ধাপ, তার উপর আরেকটা ধাপ, তার উপর আরেকটা ধাপ, এর সঙ্গে রেলিং দেওয়া। কেন না, ওই যখন বর্ষাকালটায় তো ডুবে থাকে না বাড়িগুলো, তখন নৌকো চলে, নৌকো এসে বাড়ির গায়ে লাগে আর কি, তো তারা তখন জলটা যে লেভেলে ওঠে সেই ধাপে উঠে নৌকোতে ওঠেন। এই প্রস্তুতি সবাই নিয়ে ফেলেছেন। দেখুন, মানুষজন তারা কিন্তু জেনে গেছেন কী হবে তাদের ভবিতব্য, প্রত্যেক বছর তাদের কোন অভিজ্ঞতা হবে, সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ওই যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট,
ডারউইনের তত্ত্ব, প্রত্যেকের মধ্যেই কিছু কিছু বিবর্তন আসে আর কি, নিজেদের বিবর্তিত হতে হয়, এটা হচ্ছে বাংলা ব্যাপার। শারীরিক না হলেও মানসিক বা পরিস্থিতিগত বাহ্যিক সেগুলো তারা তো করে নিয়েছেন বেঁচে থাকার জন্য, ওই জন্য বেঁচে আছেন, বানবাসী হয়েও বেঁচে আছেন। চারপাশে জঙ্গলের মাথাগুলো শুধু বেরিয়ে আছে, কিছু কিছু বাড়ির মাথা বেরিয়ে আছে, এর মাঝখান দিয়ে নৌকো চলছে, কি অসাধারণ না? এর মধ্যে দিয়ে যদি কোথাও মানে পর্যটকরা যান, খারাপ লাগবে তাদের দেখতে? হয়তো এরকম যদি বেশ কিছুদিন চলে, যদি পুজোটার সময় হয়ে যায়, আর তো বেশি দিন বাকি নেই পুজো, যদি পুজো অবধি এরকম অবস্থা থাকে, হয়তো ওখানেই কোনো একটা বাড়ির ছাদে দুর্গা পুজোও দেখে ফেলতে পারবেন। হোয়াট আ সিন! ভেবে তারা কীরকম আপ্লুত হয়ে যাবেন ভাবুন তো। সব কিছুর মধ্যে থেকে একটা অন্যরকম ব্যাপার থাকতে পারে, অন্যরকমভাবে ভাবনা চিন্তা করাটা উচিত, জানেন তো? এগোতে পারবো আমরা তবে। দেখুন, প্রত্যেক বছর কার দোষে মানুষ বানভাসী হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক চাপানুতর হয়। প্রত্যেক বছর রাজ্যের সরকার বলে ডিভিসি তাদের না ছাড়িয়ে জল ছেড়েছে। ডিভিসি প্রত্যেক বছর দাবি করে জল ছাড়ার আগে তারা রাজ্যকে ইনফর্ম করেছে। আজকেও কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিভিসি রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে। আর মুখ্যমন্ত্রীও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কিচ্ছু জানতেন না, আচমকা এত পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এবার কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন, নিজেরা ঠিক করে নিন, আমরা এসবের মধ্যে ঢুকতে চাই না। আমরা শুধু জানতে চাই যে মানুষের এই দুর্দশার কবে শেষ হবে। দেখুন, প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ অসহায়, এটা আমরা জানি, এটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, গোটা বিশ্ব জুড়ে এটা হচ্ছে। বড় বড় জায়গা, মানে যারা প্রথম বিশ্ব আর কি, সেই সমস্ত জায়গার শহরগুলোতেও আমরা দেখেছি জলে ডুবে গেছে, গাড়ি ভেসে চলে যাচ্ছে। প্রকৃতির কাছে কিছু কিছু ব্যাপারই না, আমরা একদম চুনোপুটি আর কি। কিন্তু কিছু কিছু বন্দোবস্ত যদি করা যেত তাহলে একটুখানি এর প্রকোপটা কমে। দেখুন, কেন্দ্রীয় সরকার জানাচ্ছে ডিভিসি সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছিল। এবার এই স্টেক হোল্ডার কারা, এইখান থেকে গোটা বিষয়টা বোঝার একটু দরকার আছে। দেখুন, পাঞ্চেত আর মাইথন এই দুটো বাঁধ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি, সেই কমিটি তো স্টেক হোল্ডার। তাতে যেরকম ডিভিসির কর্তারা আছেন, তেমনই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড, যে দুটো রাজ্য পাশাপাশি, তাদেরও প্রতিনিধিরা রয়েছেন। আরেকটা কথা, জল ছাড়ার তথ্য সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোডও করা হয় বলে ডিভিসির কর্তারা বলছেন। রাজ্য এবং ডিভিসি দুপক্ষই তার মানে যে যার মতো যুক্তি সাজাচ্ছে। এবার তাতে হাঁড়ি কাটে গলাটা কার চড়ছে, ডিভিসির নাকি রাজ্যের, সেটা আর ভেবে কি হবে। যাই হোক, এ জানিয়ে ছাড়ুক না জানিয়ে ছাড়ুক, জলটা ছাড়া হচ্ছে, এটা হচ্ছে বাস্তব। মানুষ ডুবছে, এটা হচ্ছে বাস্তব। তার মানে হাঁড়ি কাঠে আলটিমেটলি গলাটা পড়ছে সাধারণ মানুষের। দেখুন, ঝাড়খণ্ডে ডিভিসির দুটো বাঁধ রয়েছে, একটা মাইথন আর একটা পাঞ্চেত, যে দুটোর কথা বললাম। এই দুটো বাঁধ দেখাশোনার দায়িত্ব দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির। মাইথন আর পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া জল এসে পড়ে দুর্গাপুর ব্যারাজে, আর দুর্গাপুর ব্যারেজ সেটা আবার রাজ্যের সেচ দফতরের অধীন। এই দুটো জায়গাতেই কিন্তু নাব্যতা প্রবলভাবে কমে গেছে। এবার নাব্যতা বজায় রাখার দায় কার? ড্রেজিং করে করে পলি তুলে নাব্যতাটাকে বাড়ানোর দায় কার? যেটা যার অধীনে তার। মানে কোথাও গিয়ে যদি ডিভিসি বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হয়, তাহলে দুর্গাপুর ব্যারেজের জন্য রক্ষণাবেক্ষণ বা ওই জায়গায় ড্রেজিংয়ের দায়িত্ব রাজ্যের। আবার বেশ কয়েক মাস আগে যখন দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল, লকগেট সারানো হয়েছিল, তখন তো দেখা গেছিল দুর্গাপুর ব্যারেজের নাব্যতাও 40% কমে গেছে। ড্রেজিং হয়নি, ওই পলি তোলা হচ্ছে না, ফলে জল ধরে রাখার ক্ষমতা কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে দাবি করেছেন মাইথন আর পাঞ্চেত ব্যারেজের জলধারণ ক্ষমতা নাকি আরও কম। ওই দুটো বাঁধের 64% জল ধরে রাখার ক্ষমতা নাকি কমে গেছে, পলি পড়ে হয়েছে।
মাইথন আর পাঞ্চের থেকে এখন মাত্র 36% জলধারণ করতে পারে। The capacity of DVC dam, it came down 36% only. The negligence from central government, no dredging, no desiltation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle?